আমরা আমাদের আখলাক সুন্দর করবো তো ইনশাআল্লাহ। তাহলে এখানে জান্নাতের তিনটা স্তরের কথা আমরা জানলাম। নাম্বার 1, জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ নবী জান্নাতের একটা প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। নাম্বার 2, জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন, প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে, সেই স্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই যে তিনটা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন, এর কোনোটা দেখবেন আমাদের যে আমলগুলোকে আমরা সাধারণত জিকির আজকার, নফল রোজা, নফল নামাজ বা এই জাতীয় আমলগুলোকে আমরা একমাত্র নেকামল মনে করি, এরকম কোনোটার সাথে সম্পৃক্ত নয়। নবীজি যেগুলো বলেছেন তার সবগুলো সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে। কিসের সাথে ভাই? আচরণের সাথে। আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আচরণ সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ঝগড়া করব না, ঝগড়া করব না। এই যে রমজান আসছে সামনে, একটা হাদিস আপনারা সবাই শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদার অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসলো, রোজাদার অবস্থায় কেউ কি করতে আসলো ভাই? ঝগড়া করতে আসলো। যখন কেউ কথা বাড়াচ্ছে, ঝগড়া করবে, এরকম পরিস্থিতিতে সে যদি বলে ইন্নী সাইম, ইন্নী ইমরাউম সাইম, আমি রোজাদার মানুষ, আমি তোমার ঝগড়ার উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না, কারণ আমি রোজাদার, রোজাদার ঝগড়া করা নিষেধ। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রেখে ঝগড়া না করার যেন ট্রেনিং আমরা নেই, অভ্যাস যেন করি, এই জন্য পুরো রমজান মাসে ঝগড়া নিষিদ্ধ করে দিয়েছেন। অতএব ঝগড়া ছাড়ার এই অনুশীলন, এই ট্রেনিং, এই প্রশিক্ষণ, এই অভ্যাস আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা আমল, এটা যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, আমরা জান্নাতি হয়ে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, এখন আপনারা বলবেন ভাই, কোনো অন্যায় কাজের বিরুদ্ধে কি আমরা কথা বলবো না? সেখানে যদি বিতর্ক হয়, সেখানে যদি দুইটা কথা বাড়াবাড়ি হয়, তাও কি আমরা করবো না? আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর পথে আহ্বান করতে গিয়ে, মানুষকে ভালো পথে দাওয়াত দিতে গিয়ে যদি কখনো বিতর্ক, বৎসা, কথা বাড়াবাড়ির দরকার হয়, তাহলে সেটা সর্বোত্তম উপায় হবে ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনার এই বিবাদ, আপনার এই মতপার্থক্য, বিবাদ তো নয়, মতপার্থক্য, এটা এত সুন্দর হবে যে যার সাথে আপনি বিতর্ক করছেন সেখানেও মধুমাখা থাকবে, আন্তরিকতা থাকবে, মায়া মমতা থাকবে। আজকাল দেখবেন এক হুজুর আরেক হুজুরের জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ভাইরা আমার, ফতোয়া দিয়া মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব না। আমরা যদি কারোর ভুলও ধরতে হয়, সেখানেও সত্যিকারের হিতাকাঙ্ক্ষিতা সুলভ মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা কারোর পেছনে শত্রু ভাবাপন্ন হয়ে তার পেছনে লাগবো না, তার ছিদ্রান্বেষণ করবো না, তার দোষ তালাশ করে বেড়াবো না, তার গোষ্ঠী উদ্ধার করতে নামবো না। যদি করি তাহলে আমরা ভালো মুসলমান হতে পারবো। আজ আমাদের সমাজে নামাজি কালামি মানুষ কম বেশি পাবেন। মসজিদে দেখবেন কিছু মানুষ কম হোক বেশি হোক যায়, কিন্তু বাজারে ঘাটে, রাস্তায়, দোকানে, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় দেখবেন এই মানুষগুলোই আবার বিভিন্ন সময় তাদের আচরণটা খারাপ করে ফেলতেছে। আছে না নাই? আমাদের বেশিরভাগ মানুষ আজ এই রোগী, বেশিরভাগ মানুষ আমরা এই রোগী। আজকের এই মাহফিল থেকে যদি একজন ভাই নিয়ত করেন, একজন যদি মনে মনে প্রতিজ্ঞা করেন, আল্লাহ, যেহেতু কোরআনে তুমি বলেছ তোমার রহমানের বান্দা যারা বিনয়ের সাথে রাস্তায় চলাফেরা করে, কেউ মূর্খতা সুলভ আচরণ করলো, জাহেলের মতো একটা ঝগড়ার পথ তৈরি করে দিল, তারপরও সালাম দিয়ে এড়ায় চলে যায়, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে। আল্লাহ, আমি সেরকম বিনয়ী মানুষ হতে চাই, শান্তিপ্রিয় মানুষ হতে চাই। এই প্রতিজ্ঞা করে যদি এখান থেকে যান, আর প্রতিদিন যদি আপনি রাতে শোয়ার আগে নিজের পরীক্ষা নিজে নেন যে আমি আজকে সারাদিনের মধ্যে একটা লোকের সাথেও ঝগড়া চাইলে করতে পারতাম, কিন্তু আমি করলাম না আল্লাহর জন্য, এই এক্সারসাইজটা একবারও করছি কিনা, যদি এটা করতে পারেন তাহলে আমি মনে করবো আজকের মাহফিল সফল এবং সার্থক। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন, যদি আমাদের কারোর সাথে কখনো কথা বাড়াবাড়ি পর্যন্ত যায়ও, তাহলে সেটা কখনো মন্দ উপায়ে যাবে না, খারাপ ভাবে যাবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথেও যদি তোমাদের কখনো ধর্মীয় বিষয়ে বিতর্ক তৈরি হয়, তো খবরদার তোমরা বিতর্ক করবে বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর উপায়ে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের সাথে, মদিনার ইহুদিদের সাথে আদর্শিক দ্বন্দ্ব ছিল না, কিন্তু আমাদের নবীজি কখনো মুখ খারাপ করেছেন? কি বলেন? মুখ খারাপ করেছেন, ঝগড়াঝাটি করেছেন, গন্ডগোল ফাসাদ করেছেন। আমরা ইসলামের নামে একদল আরেক দলের সাথে মারামারি লিপ্ত হইতে দেখি না। এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম? আমরা ফেসবুকে এক মতের মানুষ আরেক মতের মানুষের গোষ্ঠী উদ্ধার করতে দেখি না।
এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম? আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম চর্চা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারা কারা ঝগড়া যতটুকু করার স্বভাব আছে এটাকে কমাবার নিয়ত করেছেন, একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনি আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি শান্তিপ্রিয় মানুষ বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহ আপনার ওলি বানিয়ে দেন। আল্লাহ আমরা যেন নম্র ভদ্র মানুষ হয়ে যেতে পারি সেই তৌফিক দান করেন। জান্নাতি লোকের মার্কা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল থেকে আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দেন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা দাল্লা কওমান বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। নবীজি বলেছেন, আমার পরে কোন সম্প্রদায়, কোন এলাকার মানুষ, কোন জাতি তারা যদি গোমরা হয় তো মনে রাখবে তাদের মধ্যে গন্ডগোল, ফাসাদ, মারামারি, ঝগড়া, বিবাদ এগুলো বৃদ্ধি হবে। এই কারণেই তারা হক থেকে বিচ্যুত হবে, গোমরা হবে। মানুষ যখন বিতর্ক প্রবণ হয়, বৎসা প্রবণ হয়, ঝগড়া করা তার স্বভাবের মধ্যে চলে আসে, আল্লাহ হক থেকে তাকে দূরে সরায় দেন। সে হক হারিয়ে ফেলে, বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য ভাইরা, জান্নাতে যাওয়ার যদি প্রত্যাশা থাকে তাহলে মাটির মানুষ হতে হবে, গোয়ার নয়, অহংকারী নয়, বিনয়ী হতে হবে। সমাজের মানুষ বলবে একটু বোকাশোকা, কিন্তু আল্লাহর কাছে আপনি চালাক। সমাজের মানুষ বলবে একটু বেকুব, কিন্তু আল্লাহর কাছে আপনি বুদ্ধিমান। আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা যদি এই মাহফিল থেকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ মতো আখলাক নিয়ে যেতে পারি। আপনারা দুইবার এই মাহফিলে, এই মাঠ থেকে স্যারের আলোচনা শুনেছেন। এর আগে অনলাইনে, অফলাইনে, আগে পরে আপনারা শুনেছেন। স্যার কি কখনো আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করতে দেখেছেন কখনো? ভাইরা আমার, আমি আল্লাহর কাছে একান্তিক কিছু দোয়া যখন করি, খাস খাস দোয়া কবুলের জায়গাগুলোতে আমার কিছু সিক্রেট দোয়া আছে আল্লাহর কাছে। এর মধ্যে একটা দোয়া হলো, আমি বলি, আল্লাহ আপনি স্যারের মতো ওইরকম সরল সহজ, ওইরকম বিনয়ী, ওইরকম বিনম্র, উম্মার হিতাকাঙ্ক্ষী, উম্মার কল্যাণকামী, উম্মার ঐক্য প্রয়াসী, বিভক্ত উম্মাকে এক করার জন্য যার মধ্যে প্রচন্ড আকুতি ছিল, ব্যাকুলতা ছিল, অস্থিরতা ছিল, নিজস্ব কোনো মিশন নিয়ে উম্মাকে বিভক্ত করার চেষ্টা করেন নাই, আপনি স্যারের মতো সেই আখলাক, সেই বিনয়, সেই নম্রতা, সেই সুন্দর হাসি, সেই সরলতা, এগুলো আপনি আমাকে দান করেন। আমি একান্তে আল্লাহর কাছে যে কয়েকটা দোয়া সবসময় করার চেষ্টা করি, মধ্যে এই দোয়াটা আমি নিয়মিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই। রাস্তা ঘাটে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে এক এক ঘাট তেড়া মানুষ, অহংকারের ঠেলায়, অহংকারের চোটে দেখবেন যে মানুষ টিকার মতো অবস্থা নাই। হাদিস বলছে এগুলা জাহান্নামী হওয়ার আলামত। কিসের আলামত? আপনার মধ্যে যদি আচরণ থাকে তাহলে এটা খুব অ্যালার্মিং একটা বিষয়, আপনার চেঞ্জ হওয়ার সময় আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি হওয়ার তৌফিক দান করুন। আমরা মাটি হব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ আমাদের নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট বানায় দেন, তুচ্ছ বানায় দেন। আমি যেন আমাকে খুব তুচ্ছ মনে করি, ছোট মনে করি। আমি যেন অহংকার প্রদর্শন না করি। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিনয়ী হওয়ার জন্য বিনয়ী মানুষের সোহবতে যেতে হয়। কি করতে হয়? বিনয়ীদের সোহবতে যেতে হয়। প্রত্যেক এলাকাতে দেখবেন কিছু মানুষ আছেন মাটির মানুষ, কম হোক বেশি হোক সব এলাকায় আছে। আপনার এলাকাতে আপনি খুঁজবেন, আপনার মাদ্রাসা আপনি খুঁজবেন সবচেয়ে নিরীহ টাইপের মানুষকে, ভদ্র মানুষকে, পারতপক্ষে ঝগড়া করে না, তার সাথে বেশি উঠাবসা করবেন, তার সান্নিধ্য, সাহচর্য, তার সোহবত বেশি বেশি নিবেন এবং আল্লাহর কাছে একান্তে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমি বদাখলাক। ভাইরা আমার, আখলাকের চাইতে ওজনে কিছু নাই। এই যে হাদিসে দেখলেন আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সুনান আবু দাউদের হাদিস, নবীজি বলেছেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রাসাদ সেখানে আদায় করে দিব যেই ব্যক্তি তার আখলাকটা সুন্দর করতে পেরেছে। আল্লাহু আকবার। নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে, যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে, যে সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল করে, যে সবচেয়ে বেশি নফল রোজা করে, যে সবচেয়ে বেশি দান সাদেকা করে, যে সবচেয়ে বেশি ওয়াজ করে, যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে, যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে। নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গা আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে আদায় করে দিব। নবীজি বলেছেন যার আখলাকটা সুন্দর, যার আচরণটা সুন্দর, যার স্ত্রী বলে না আমার স্বামীর ব্যবহার ভালো, তার মতো অমায়িক মানুষ হয় না। যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না, বিরক্ত করেন না, কখনো হক নষ্ট করেন না। যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা, কেউ বা গায়ে পড়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও আরেকজনকে জিতে দিয়ে চলে আসেন। এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন। আপনারা অনেকে হাদিসটি শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোনো আমল কিয়ামতের ময়দানে আর উঠবে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ। ভাই কিয়ামতের দিন মানুষের আমল কি গণা হবে না মাপা হবে? আমল কি আল্লাহ তাআলা গুনবেন না মাপবেন? তাহলে মাপলে
আমল বেশি ওজনী যেন হয়, ওয়েটফুল যেন হয়, সেই চেষ্টা করতে হবে। যত আমল আছে এর মধ্যে ঈমানের পর সবচেয়ে ভারী আমল, সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণগুলো। আচরণ সুন্দর করা যাবে তো ইনশাআল্লাহ?